আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রিজনিংয়ের একটা ইম্পর্ট্যান্ট পার্ট। দেখে নিন অঙ্কটা, আগে দেখে নিন, পরে আবার এরকম আপনারা নিজে নিজেরা প্র্যাকটিস করবেন। আমি এক একটা করে বোঝাচ্ছি। দেখুন এখানে প্রথমটা, এই লাস্টেরটা দেখুন, লাস্টে থেকে শুরু করি। এই যে 6:9, 6:9 যদি হয় তাহলে 9:2 এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে কত হবে, আর থার্ড ব্র্যাকেটের ভেতরে উত্তর, এই উত্তরগুলোর সঙ্গে মিলতে হবে অপশনে। তাহলে 6 থেকে 9 এমনি সাধারণভাবে হতে পারে, 3 যোগ করলেই তো 9 হয়, তাহলে 9-এর সঙ্গে 3 যোগ করলে 12 হবে, কিন্তু 12 উত্তরে থাকতে হবে, কিন্তু তো নেই। তাহলে আমরা কী চিন্তা করব? তাহলে 6কে নিয়ে চিন্তা করবো সবসময়, 6কে নিয়ে কী করে 9 হয়। তবু স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে, ধরুন এখানে 6-এর স্কোয়ার করুন, 6-এর স্কোয়ার করলে কত হয়? 6-6 36, 3 10 36, 6 আর 3 9, 9 হয়। তাই এটাও তো হতে হবে। তাহলে 9-এর স্কোয়ার কত? 9 2 9 9 81, 81 ওই ডিজিট দুটো, ওই অঙ্ক দুটো যোগ করুন, 81, 81 মানে কত? 8 আর 1 9, 9 অপশনে নেই। তাহলে এবার যদি আমরা 6-এর কিউবের কথা চিন্তা করি, 6-এর কিউব মানে কত? 200, দেখুন 216, 6-এর কিউব হচ্ছে 216। শুধু 6কে চিন্তা করবো, 6কে কীভাবে 9 বানানো আছে। তাহলে 6 7 8 9 এই যে আছে, ঠিক আছে। আর 9-এর কিউব কত? আগেই বলেছি, 9-এর কিউব কিন্তু মুখস্থ করে রাখবেন, 9-এর কিউব অবধি একদম কণ্ঠস্থ হয়ে থাকবে। 9-এর কিউব হচ্ছে 729। তাহলে কত হয়? 9 10 11 আর 7 18, 18 আছে তো, 18 আছে। তাহলে এইটাই হবে 6-এর কিউব, মানে এই যে হলো 216, এইগুলোকে বলা হয় ডিজিট বা অঙ্ক। তাহলে এই অঙ্কগুলো আবার যোগ করা আছে, 6 যোগ 1 যোগ 2, তাহলে 9, এই যে 9 এসে গেছে। তাহলে 9-এর কিউব 729। তো এরও অঙ্কগুলো যোগ করে দেখি, 9 10 11, 11 7 18, ওই যে অপশনে আছে 18। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যানালজি, রিজনিং অ্যানালজি। তাহলে আমি এটা মানিয়েছি রিজনিং অ্যানালজি, এবং সিরিজের কয়েকটা আছে এরকম 10টা 10টা করে অঙ্ক, যদি 10টা 10টা করে রিজনিং যদি করা হয়, তাহলে তো অনেক এগিয়ে যাওয়া হবে, সবটাই শেখা যাবে। আর রিজনিং, তাহলে কি এটা শেখা গেল কিনা? এটা আমি তাহলে মুছে দিচ্ছি। এটা শেখা গেল, বেশ। এটা যদি শেখা যায়, এবার এখানে দেখুন, তার আগেরটা দেখুন, 9-9-এরটা দেখুন ভালো করে। 9-এ আছে কি দেখুন, যে এখানে কন্টিনিউ বাড়তে থাকবে। দেখুন এখানে কোনো বাড়া কমা এরকম নেই, কন্টিনিউ বেড়েছে। কন্টিনিউ যদি বাড়া থাকে তাহলে সেখানে দেখবেন ডিফারেন্স, এটা 9 ডিফারেন্স, তাহলে হবেই। যদি কন্টিনিউ সিরিজ থাকে, মানে আস্তে আস্তে বাড়ছে বা আস্তে আস্তে কমছে, তাহলে 10 থেকে এটা কত? 8, আবার এখান থেকে এটা কত কমানো আছে? 7। দেখুন একটা নিয়ম পাচ্ছি না, 9, 8, 7, তাহলে এবার কত কমে এইটা হবে, মানে উত্তরটা হবে। তাহলে 9 8 7, তাহলে অবশ্যই 6 কমবে। তাহলে 25 থেকে 6 কমান, 25 থেকে 6 কমালে কত হয়? না, কমাবো কেন, এখানে বাড়াচ্ছি। 1 থেকে 10 মানে 9 বাড়ালাম, তাহলে 10 থেকে 18 8 বাড়ালাম, 18 থেকে 7 25 বাড়ালাম, তাহলে 25 থেকে 6 বাড়িয়ে করতে হবে, সেটা হবে উত্তর। তাহলে 25 আর 6 31, এই দেখুন 31 উত্তর। 25 আর 6 কত? এই 25 আর এই 6 যোগ করলে এই যে জিজ্ঞাসা চিহ্নের কাছে কত হবে? 31 হবে, তাহলে 31 উত্তর, তাই নয় কি? এটা বাড়ছে, ক্রমে বাড়ছে। তাহলে এটা বোঝা গেল আপনার। এটা আমি মুছে দিলাম, এটা মুছে দিলাম। এবার দেখুন 8 নম্বর। 8 নম্বরটা কি আছে? 8 নম্বরটা কিছুই নেই, 9 আর 8-এ 80 সমান 80। একটা জিনিস খেয়াল করবেন, এটা তো 9 আর 8-এ যোগ করে তো 80 হয় না, তো বিশেষ একটা টেকনিকে ওরা 80 করেছে। আবার 7 8 64 করেছে, আবার 5 4 24 করেছে। তাহলে 3 যোগ 7 সমান কত হবে? আচ্ছা দেখুন, 8 9 72, কই 72 তো এরকম করেনি গুণ করে। তবে একটা জিনিস, 80 মানে 8 10-এ 80, তাহলে এটার 1 বেশি করে নিয়েছে। দেখুন তো ভালো করে, 9 আর 1-এ একটা বেশি করে নেওয়ার পর 8 দিয়ে গুণ করেছে। তাহলে এটার 1 বেশি মানে কত? 1 বেশি মানে 9 আর 1-এ 10, তাহলে 10 8 10-এ 80। তো এটাও দেখি না কেন চেক করে। তাহলে 7 আর 1-এ 8, 8 8-এ 64, এই প্রথমটার 1 বেশি করে নেওয়া আছে। তাহলে 5 আর 1-এ 6, এই যে 4 6 24, আচ্ছা না? তাহলে এটা কত হবে? 1 বেশি করে নেন, 3 আর 1-এ 4, তাহলে 4 সাথে ওই যে অ্যান্সার হচ্ছে 28, অ্যান্সার হচ্ছে 28। এই রিজনিংগুলো একটা বিশেষ টেকনিকে করা হয়, তা সমস্ত টেকনিকই আপনার জানতে হবে, তবে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এই 10টা আজকে করলাম, আবার 10টা আবার আনবো, আবার 10টা এরকম আনবো। রিজনিংয়ের 4টে ভিডিও আপলোড করা হয়ে গেছে, আপনারা পুরোনোগুলো দেখে নেবেন। পুরানো নয়, আমার এই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সব। তাহলে এটা মুছিয়ে দিচ্ছি, এটা মুছিয়ে দিলাম। তারপরেটা দেখুন, এটাও সেই দেখেন কন্টিনিউ বাড়ছে। কন্টিনিউ বাড়লে কি হবে? অবশ্যই আমি ডিফারেন্স দেখবো, এক জায়গায় গিয়ে মিলবে। 11 আর কয়ে 20, 11 আর 9-এ 20, 20-র কয়ে 28, 20-র 8-এ 28,
আগেরটার মতোই। এটা কত, এটা দেখুন 7 যোগ করা আছে, তাহলে এবার কত হবে, এবার অবশ্যই 6 যোগ করে হবে। এই যেগুলো যোগ করা আছে, সব যোগ করা আছে। তাহলে 35 আর 6 লাস্টে যোগ করে যে জিজ্ঞাসা চিহ্ন উত্তর হবে। তাহলে কি হবে, 35 আর 6 41, 35 আর 6 41। এই 35 আর 6 যোগ করতে গিয়ে কিন্তু আবার অনেকে পাঠিয়ে দেখি 35-এর নিচে 6 লিখে যোগ করে কত করে 1 মিনিট নষ্ট করে ফেলে। তাহলে 35, 6, 31 যখন আমি যোগ করব, এটা ইউনিট, তো ইউনিটে যোগ করবো। 6 আর 5 11, ওই হাতে একটা মনে রাখতে হবে। এবার তিনটে আছে, দশক কটা আছে, 3 দশক, আর একটা দশক এগিয়ে আসলো, তাহলে 4টে দশক, আর ওই 41 কি 41 না উত্তর। যেহেতু এটা কন্টিনিউ সিরিজ, অতএব এরকম করলে এক জায়গায় মিলবে, এখানে না মিললে পরের কি মিলবে। তাহলে এটা মুছে দিলাম। তারপরটা দেখুন, এরপরেরটা লক্ষ্য করুন, 6 নম্বর রিজনিং। এটাও কিন্তু সিরিজ মানে দেখুন, আগে প্রথমেই দেখবো যে কন্টিনিউ বাড়ছে কিনা। কন্টিনিউ বাড়লে ডিফারেন্স করবো। 78, 1, এখান থেকে কত, 79, 80, 81, 82, 83, 4। এটা কত, 2 আর 1 3, আরে না 3 আর 9 কত, 3 আর 12, 3 আর 9 12, হাতে আছে 1, 8 আর 9। এটা কত, এটা দেখুন 16 যোগ করা আছে, 16। তাহলে এটার সঙ্গে কত করে আমি অ্যান্সারটা বানাবো, এই হচ্ছে কোশ্চেন। আচ্ছা, এগুলো দেখি কি মনে পড়ছে না, সবগুলো পরপর বর্গ সংখ্যা দেখুন। 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, তাহলে 5 এর স্কোয়ার কত হবে, এখানে 25 যোগ হবে। তাহলে 25 যদি যোগ করি, তাহলে 108 আর 25 যোগ করলে কত হয়, 8 আর 13 3, 8 আর 5 13 3, হাতে আছে 1, 2 আর 1 3, আর এই 1 133। দেখুন উত্তর থেকে একটু খেয়াল রাখবেন, 133 উত্তর আছে। কন্টিনিউ সিরিজ, কোনো সমস্যা নেই। কন্টিনিউ সিরিজের হলে কোনো সমস্যা নেই। এর ডিফারেন্স করলে ঠিক এক জায়গায় গিয়ে একটা আইডিয়া আসবেই, মাথায় একটা জিনিস আসবেই, সেই জিনিসটা কাজে লাগাতে পারতে হবে। যে যত তাড়াতাড়ি কাজে লাগাতে পারবে, সে তত তাড়াতাড়ি উত্তর দিতে পারবে, তাই নাকি। এবার দেখুন 5 নম্বরটা দেখুন। আচ্ছা, একটা জিনিস বলি, এই যে এগুলা বলে অ্যানালজি, এগুলা লেটার অ্যানালজি, দেখেছেন এইসব লেটার দেওয়া আছে। আবার নাম্বার অ্যানালজি, এইগুলো হচ্ছে নাম্বার অ্যানালজি, দেখেছেন এত ইস্টু এত, এত ইস্টু এত, এত ইস্টু এত হলে এত ইস্টু কত হয়। নাম্বার অ্যানালজি, এটা হচ্ছে লেটার অ্যানালজি। তার লেটারের একটা ব্যাপার আছে, এইটা কি করে ডি বানানো আছে বলুন তো। এটা ডি বানানো আছে মানে একটা গ্যাপ দিয়ে নেই কি, অবশ্যই একটাকে, বি সি নেই ডি, তাহলে একটা গ্যাপ। তাহলে এখানে এফটা কত হবে, এফ জি এইচ, এইচ হলো একটা, হলো এইচ। তো এইচ তো সবগুলারই দেওয়া আছে, তাই না। এবার ও থেকে টি কিভাবে বানানো আছে, এই যে ও থেকে টি করেছে কিভাবে চিন্তা করতে হবে। তাহলে ও থেকে টি করেছে, ও পি কিউ আর এস, তারপরে টি, মানে 4টে বাদ দিয়ে এই টি বানানো আছে। তাহলে আই থেকে কি করব, ঠিক 4টে বাদ দেবো। আই এর পর কাউন্ট করুন, আই জে কে এল এম বাদ দিলাম। তাহলে এম এর পর কি, এন, তাহলে মিডল হবে এন। তা এন তো এটারও দেওয়া আছে, এটারও দেওয়া আছে, তাতেও আমার সমস্যার সমাধান হলো না। এবার আমার দেখতে হবে ওয়াই এর পর এ দেওয়া আছে, তাহলে ওয়াই এর পর এ, ব্যাপারটা কেমন লাগছে না, না ব্যাপারটা হচ্ছে এরকম। এটা একটু ভালো করে লক্ষ্য রাখবেন। এই যে আমরা লিখি এ বি সি ডি ডট 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 দিয়ে জেড চলে যায় না, তো জেডের পর কাউন্ট করতে গেলে আবার এ চলে আসে। তাহলে এই ওয়াইটা এ হয়েছে, তার মানে কি, এই ওয়াইটা হয়েছে এ। তাহলে কি করে হয়েছে, ওয়াই জেড এ, তাহলে মাঝে একটা গ্যাপ নয় কি, এটা রাউন্ডে ঘুরবে, কিন্তু এটা রাউন্ডে ঘুরবে, এ থেকে জেড, জেড থেকে আবার এ। তাহলে ওয়াইকে যদি এ লেখে, তাহলে ওয়াই এর পর জেড বাদ দিয়ে এ লিখেছে, তাই নাই কি। তাহলে এখানে টিটা বাদ দিয়ে, টি এর পর একটা বাদ যাবে, টি এর পর কি বাদ যাবে, এস টি ইউ বাদ যাবে। ইউ এর পর কি, ইউ এর পর ভি, তাহলে ভি যেটা আছে সেইটা উত্তর হবে। তাহলে প্রথমে কি হলো, প্রথম হলো এইচ এন, আর এইটা হলো ভি, দেখুন কোনটা, এইটা উত্তর হবে। এবার একটা জিনিস এখানে খেয়াল রাখবেন, একটা জিনিস খেয়াল রাখবেন কি, সবচেয়ে ভালো অনেকে এরকম হাতে দেখুন লিখে রাখে, এই দেখুন হাতে লিখে দেখুন এ বি সি ডি, এখানে ডি লিখে মুখস্থ করেন, ডি এইচ এল পি টি, ডি এইচ এল পি টি, এই যেমন লেখা আছে ডি এইচ এল পি টি, আছে নাকি, ডি এইচ এল পি টি, তারপরে এবিসিডি। তাহলে ডি মানে 4, এই যেখানে এইচ মানে 8, এইটের পজিশন কত হবে 8, আর এল এর পজিশন কত হবে 4 4 8 4 12,
আর এটা হবে 16, এখানে কি দিয়ে আছে MNOP কিউ আর এসটির কত হবে 20, 4 4 4 4 20, টি মানে 20, টি মানে 20। কিছু জিনিস মুখস্থ রাখতে হয়, যেমন দেখুন এখানে কিছু বলার আছে, একটু শিখে রাখুন। এ আছে, বি আছে, সি আছে, ডি ই এফ, হ্যাঁ, জি এইচ আই জে কে এল এম, তাই তো। এম কিন্তু এখানে 26টা অক্ষর থাকে, আমরা জানি অ্যালফাবেটের কটা অক্ষর থাকে 26টা, তো এম এর দিয়ে অর্ধেক হবে, কারণ এম মানে 30, এম মানে কত, এম মানে 30। এই জিনিসগুলো জেনে না রাখলে পারবেন না লেটার সিরিজ। আবার এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, ওয়াই জেড, তাহলে এম 13, এম হচ্ছে কত, এম হচ্ছে 13, তাহলে এখানে আবার এন মানে 14 হবে। এইবার এ বি সি ডি যদি পজিশনটা আমরা জানতে পারি, এই যে এ বি সি ডি, ডি মানে 4, তাহলে এ মানে 1, বি মানে এই যে পেয়ে যাবেন আর কি। এইচ, এইচ মানে কি ই এফ জি এইচ, একটু প্র্যাকটিস করতে হবে, ই এফ জি এইচ, তাহলে ই মানে এই যে 4 একটা 5, এটা 6, এটা 7, এইচ মানে তো 8 মুখস্থই আছে, এল মানে হচ্ছে 12, এল যদি 12 হয় তাহলে এটা কি আছে এইচ আই জে কে এল, তাহলে আইটাও জে কে এল তাড়াতাড়ি পাবেন। আর এইখানে এসে আসবে আই জে কে এল এম, এখানে এম আসবে, মানে দেখুন 3 4 12 আর 1 13, তাহলে এম এর পজিশন হচ্ছে 13, তাহলে এম এর পজিশন যদি 13 হয় তাহলে এন এর পজিশন কত হবে 14, 14 হবে কিনা, এন এর পজিশন 14। এইবার এইটা মানে 15, 15 এটা মানে 16, দেখুন মুখস্থ হয়ে যাবে, এ কটা তো হয়ে গেল না। এইবার দেখুন এন, এম এর পর এন, আমরা এরকম অর্ধেক অর্ধেক করেছি পুরা অ্যালফাবেটকে 26কে, তাহলে এম মানে 13, এন মানে 14, 14 15 16, এইটা 17 হবে। তার কি করে মনে রাখবো, অনেকে ধরনের এটা কেটে দিলে এরকম, এই যে 7 এর মতো কেটে দিল কিউ, 7 মানে এটা কত ধরবো 17, 17, আবার এটা 18 19, টি মানে 20, টি মানে 20, টি 20 খেলা হয় না, টি এর পজিশন 20, টি যদি 20 হয় তাহলে ইউ, ইউ মানে এই যে একবার দিলাম 1 মানে 21, তাহলে ভি মানে এখানে কত দিয়েছি দুটো দাগ, তাহলে ভি মানে কত হবে, ভি মানে 22 হবে, তাই না। আর এই যে এক্স মানে কত দেখুন তো, এক্স মানে এই যে একটা দুটো তিনটে চারটে পার্ট মানে 24 হবে। আর ডব্লিউ তাহলে কত হবে, ডব্লিউ হবে 23, 1 2 3 মানে এটা 23 ধরতে হবে, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। আর ওয়াই মানে তো 25, জেড মানে 26, তাহলে ইউটা মনে রাখার কৌশল হচ্ছে ইউ, একেবারে ইউ লেখে এরকম, তাহলে 21, ভি মানে দুটো আছে 22, ডব্লিউ মানে 23, আর এক্স মানে চারটে পার্ট আছে এটা 24, ওয়াই মানে 25, জেড মানে 26, আর এম মানে 13, এন মানে 14। আর এই কিউটাকে এই যে এরকম কাটি, যদি 7-এর মতো কাটি তাহলে এটা কত হবে 17 হবে, তার মানে 14 15 16 17, এইরকম মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে কি, এ থেকে সি হলে কটা বাদ দিল, এই যে কটা বাদ দিল, এই যে এরকম এরকম মানে দেখতে হবে কটা করে বাদ দেওয়া। যেমন এইখানে এই 5 অঙ্কটা শিখিয়েছি, দেখুন বি থেকে ডি দেওয়া আছে, তাহলে বি থেকে ডি তে গিয়েছি, তাহলে মাঝে একটা গ্যাপ না, বেশ একটা গ্যাপ, তাহলে এফ থেকে একটা গ্যাপ দিয়ে এই যে ইস করবো, এই যে ইস। আবার দেখুন এখানে ও থেকে গেছে কত, ও থেকে টি লিখেছে, তাহলে ও কই, ও এখানে, আর লিখলো কত টি, ও এর বদলে টি লিখলো, তার মানে কি ও এর বদলে টি লিখলো, মাঝে 4টে গ্যাপ, 4টে অক্ষর গ্যাপ, তাহলে এখানে কি করবো আই থেকে 4টে গ্যাপ দেবো না, এই যে আই 1 2 3 4টে গ্যাপ দিলে এন আসে না, এই যে এন। এবার কি লিখেছে, ওয়াই কে এ লিখেছে, তার মানে কি ওয়াই ওই ওই এই যে ওয়াই, ওয়াই থেকে এ লিখেছে মানে ওয়াই জেড আর নেই, তার মানে ঘুরে গিয়ে আবার এ, তাহলে ওয়াই এর পর একটা গ্যাপ রেখে এ লিখেছে, তাহলে টি এর পর আমরা কি করবো একটা গ্যাপ রেখে লিখবো, তো এই যে টি এইটা গ্যাপ দেবো দিয়ে ভি লিখবো, এই যে ভি, এই যে ভি, এইচ এন ভি, এটা উত্তর হয়ে গেল। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, এ থেকে জেড অবধি কার কত পজিশন, হ্যাঁ। আর যদি সম্ভব হয়, যদি দেখেন 2-3টে অঙ্ক এসছে কোনো পরীক্ষায়, তাহলে এ থেকে জেড অবধি ফট করে লিখে নেবেন আগে, তারপরে ঠিক তাহলে এই যতগুলো হবে ফট পরপর হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে। দেখুন এটাও হবে, যতগুলো লেটার অ্যানালজি আছে, এইচ থেকে ডি, এইচ থেকে ডি মানে কি, তাহলে ডি থেকে এইচ চিন্তা করবো, তার কারণ ডি এর পর তো এইচ, তাহলে ডি থেকে এইচ করলে কি করেছে এখানে, এই যে ডি থেকে এইচ, তাহলে মাঝে 3টে গ্যাপ না, ডি থেকে এইচ বানিয়েছে, তার মানে কি 3টে গ্যাপ, তার মানে এইচ কে বানিয়েছে ডি, এইচ কে বানিয়েছে কত ডি, তার মানে পিছন দিকে 3টে বাদ দিয়ে লিখেছে, ঠিক আছে। তাহলে এখানে জিটাকে কটা পিছনে লিখবো, 3টে বাদ দিয়ে, বাঁ দিকে জি, জি কে লিখবো 1 2 3টে বাদ দিয়ে কি লিখবো, তাহলে জি কে অবশ্যই সি লিখবো, এই যে সি লিখবো। আবার দেখুন আইটাকে ই করেছে, আই কো আই, এখানে আই কে কি করেছে ই করেছে, তাহলে আই কে ই করতে গেলে
আই কে করেছে কি ই, তার মানে এখানে কটা ভেতরে কটা বাঁ দিকে চলে এসছে, তিনটে ঘর, তিনটে। তাহলে এখানে এখানে থেকে তিনটে বাঁ দিকে যাবো, ও কই, এইটা ও থেকে তিনটে বাঁ দিকে যাবে, একটা দুটো তিনটে, তিনটে। তাহলে এই তিনটে বাদ দিলে কে থাকে, এই দেখুন কে আছে না, সি কে, তো সি কে এখানেও আছে এখানেও আছে। তাহলে পরেরটাও দেখতে হবে, টি থেকে পি বানিয়েছে, তাহলে টি টি এই যে টি থেকে পি বানিয়েছে মানে কি একটা দুটো তিনটে গ্যাপ দিয়ে বাঁ দিকে, তিনটে গ্যাপ দিয়ে বাঁ দিকে। তাহলে এখানে এখানে কি হবে, এখানেও একই দিয়েছে, তাহলে টি কে তিনটে গ্যাপ বাঁ দিকে এসে পি, তার মানে এই যে পি, এইটা হয়ে যাবে এটার উত্তর। কি দেখেছেন, লেটার অ্যানালজির ক্ষেত্রে এটা কিন্তু ফলো করতেই হবে। তাহলে একসঙ্গে আমার দুটো হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল, এখানে বি থেকে ডি করেছে, তাই না, বললাম তো এটা বি থেকে ডি করেছে মানে বি সি ডি একটা গ্যাপ দিয়েছে, তাহলে এফ থেকে একটা গ্যাপ দেবো, ই এফ জি এইচ, এইচ হবে, এই যে এখানে এইচ আছে, এই সবগুলাতে আছে। আর ও থেকে টি করেছে তার মানে কি ও, ও তারপর পি কিউ আর এস টি চারটে গ্যাপ দিয়েছে, তাহলে এখানে কি হবে, আই কে চারটে গ্যাপ দেবো, আই জে কে এল এম এন হবে, এই যে এন এন, তাহলে এন এখানেও আছে। তাহলে পরেরটাও দেখতে হবে, ওয়াই কে জেড করেছে মানে ওয়াই এর পর জেড একটা গ্যাপ দিয়ে আবার এ চলে এসছে, তাহলে এখানে টি কে একটা গ্যাপ দিয়ে যাবো, টি ইউ বাদ দিলাম, ভি চলে আসলো না, এস টি ইউ ভি ভি, তাহলে এইচ এন ভি, এটা উত্তর না, এইচ এন ভি, এই যে এইটা উত্তর, কি এটা উত্তর হবে, তার জন্য এত ডিসকাশন করলাম না। এবার দেখুন 4 নম্বর, দেখুন 4 নম্বরে 21কে 3 করেছি, তাহলে 574 কত, এটা একটা আশ্চর্যজনক একটা মনে হচ্ছে না, দেখা যাক কি হয়। তাহলে 2 আর 1 3, হ্যাঁ 3 আছে, তা এর কটা যোগ করলে কত হয়, 7 5 12 13 14 15 16, 16 উত্তর নেই, বেশি উত্তর আছে, তাই না, বেশি উত্তর আছে। আচ্ছা আর এক রকম চিন্তা করেন, 21কে 3 দিয়ে ভাগ করুন, কত হয়, 7 হয় না, তাই না, তার মানে এইটাকে 7 দিয়ে ভাগ করে 3 হয়েছে, এবার এটাকে 7 দিয়ে ভাগ করে দেখুন, 574কে 7 দিয়ে ভাগ করে, তাহলে 7 8 56, 7 8 56 মানে 8, 7 8 56, আচ্ছা 7 গুণে 14, হ্যাঁ 82, এই যে 82 আছে, তাই না, এটাই নিয়মে করেছি। 21কে 7 দিয়ে ভাগ করে 3, তাহলে এটাকে 7 দিয়ে ভাগ করে দিলে উত্তর। কি বুঝতে সুবিধা হলো না, এটা মুছে দিলাম, ঠিক আছে ঠিক আছে। এবার এটা দেখুন, এটাও পরীক্ষা দেয়, এটা ভালো একটা, এটা একটা ইম্পর্টেন্ট অ্যানালজি কোশ্চেন। সবসময় দেখবেন এইগুলো নিয়ে, ডিজিটগুলো নিয়ে এইটা দেখবো, আজকাল একটু কঠিন দিচ্ছে, একটু চিন্তা ভাবনা করার কোশ্চেন দিচ্ছে। আরে 6 এর স্কোয়ার যোগ 8 এর স্কোয়ার, দেখুন হয়ে গেছে 100, 6 6 36, 8 8 64, কি 100 কিনা 100। তাহলে এটাও এরকম করবো, 4 এর স্কোয়ার যোগ 5 এর স্কোয়ার, তাহলে 4 4 16 আর 25 কত হয়, 2 আর 1 3, যোগ যখন করবেন দশকে কত, 2 আর 1 3টে দশক আছে, আর এককের অঙ্ক যোগ করে হাতে একটা আসবে, দেখেন 6 5 11 হাতে আছে 1, তাহলে 2 আর 1, তাহলে দশক হয়ে গেল 4টে, আর এখানে এক হলো 41, এই যে 41 উত্তর, ঠিক আছে। এবার এটা হয়ে গেল, এটা করানো হয়েছে, দেখুন 2 এরটা আগেই করেছি, কি করেছি না, 2 এরটা অ্যানালজি, লেটার অ্যানালজি। এইবার চলে আসছে 1, একে কি আছে, একে কিচ্ছু নেই, সিম্পল, অনেক ক্ষেত্রে এত সিম্পল দেয় পরীক্ষায় যে মানুষ মানে স্টুডেন্টরা খুব গভীরভাবে চিন্তা করে, গভীরভাবে চিন্তা করতে যায়, আগে সরলভাবে চিন্তা করে দেখি। এটা দেখুন, কোন ক্ষেত্রে দেখুন সি জে আবার ডি, এই সি এর কাছাকাছি এসছে, তার মানে একটা জিনিস আছে ডাবল সিরিজ, মানে এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা, হ্যাঁ, তাহলে কই আমার উত্তর হলো না, না, তাহলে আমাকে দেখতে হবে এইটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে এইটা গিয়ে উত্তর হবে, কি তাই না। তাহলে প্রথমে দেখুন এটা কিভাবে বানিয়েছে, সি থেকে ডি মানে পরেরটাই, আবার ডি থেকে ই, সি ডি ই, তাহলে এটা কি হবে, জে কে এল, এটাও তাই হবে, জে যদি কে হয় কে হবে এল হবে পরেরটা, এই যে এর উত্তর। তবে এটা এগুলোকে বলা হয় ডাবল সিরিজ, এগুলোকে বলা হয় ডাবল সিরিজ। তবে ডাবল সিরিজটা এরকম লিখলে সুবিধা হয়, এরকম না লিখে একটা সিরিজ আমি এরকম দিলাম সি ডি ই, তারপর একটা পার হয়ে যাচ্ছে, অতএব ওটা উত্তর হচ্ছে না, কিন্তু আমি সম্পর্কটা পাচ্ছি, তাই না, সি এর পর ডি তারপর ই পরপর দেওয়া আছে, তাহলে এই সিরিজটা দেখবো, এই সিরিজে যে উত্তর মিলবে, এই যে জিজ্ঞাসা চিহ্ন হতে পড়েছে, তাই না, তাহলে জে কে এল, জে কে এল,
তাই এই যে 10টা শেখালাম, 10টা মানে এর সঙ্গে অনেক ব্যাখ্যা ছিল, তবে এবিসিডির এই যে বিভিন্ন তার পজিশনাল নাম্বার, এগুলো কিন্তু আপনাদের মুখস্থ করতেই হবে। হাতে এরকম করে মুখস্থ করবেন, সবসময় হাতে মুখস্থ করবেন, বারবার বলছি কিন্তু। এ বি সি ডি, এখানে ডি লিখে রাখবেন। কি হবে লিখে রাখলে? ডি লিখে রাখবেন। এ বি সি ডি 4, ডি মানে 4, এল মানে 8, এইচ মানে 8। ডি যদি 4 হয়, এইচ মানে 8, এইচ মানে 8। ডি এইচ এল পি টি, ডি এইচ এল পি টি, টি মানে 20, এখানে 20 হবে কিন্তু 20 20, টি মানে 20, খুব ভালো মনে রাখার একটা কৌশল। আর ডি যদি 4 হয়, এ বি সি কোনো ব্যাপারই না। এটা যদি এইচ 8 হয়, তাহলে ই এফ জি এইচ, ই এফ জি ফটাফট চলে আসে। এল যদি 12 হয়, তাই না, এই যে 4 4 8, এল মানে 12, এখানে গিয়ে 12 হবে। তাহলে আই জে কে এল, আই জে কে এল, আই জে কে এল, এম এন ও পি, এম মানে আবার 13 কিন্তু। এম আমি বলেছি, এমটা হচ্ছে এম আর এন, এই দুটোর মাঝে টান দিলে এদিকে 13টা থাকে অক্ষর, ওদিকে থাকে 13টা অক্ষর। তাহলে এম কে নিয়ে এ 13টা, আর এন থেকে জেড 13টা। তাহলে পি, এম এন ও পি। পি মানে কত? এই দেখুন 4 4 8 12 4 16, এই যে পি মানে 16, পি মানে 16, পি মানে 16, টি মানে 20, টি মানে 20। এটা মুখস্থ করবেন।